হাঁটতে হাঁটতে দেখবেন সড়কের পাশে আলমারি ট্রাঙ্ক ফেলে রাখা হয়েছে। ভালোভাবে লক্ষ্য করলেই দেখবেন এটি স্টিলের আসবাবপত্র তৈরি কারখানা। বলছিলাম পটুয়াখালী স্বনির্ভর রোডে 3 যুগ পুরনো মেসার্স ইনিউ আহমেদ স্টিলের কথা। মানসম্মত কাস্টমাইজ ক্রেতাদের চাহিদা অনুযায়ী নানান ধরনের নির্মাণ সামগ্রী যেমন আলমারি, ট্রাঙ্ক, টেবিল, বুকশেলফ ইত্যাদি পাওয়া যাচ্ছে এসব দোকানে। এই ব্যবসাটা ছিল বিহারি পাকিস্তান থেকে আগে। এরপর পাকিস্তান থেকে বাংলাদেশ হওয়ার পরে বাঙালিরা এই জায়গায় আসছে। এর আগে ছিল বিহারি এবং কাস্টমারের চাহিদা অনুযায়ী তারা ডিজাইন প্ল্যান দিলে তাদের সেইভাবে সাপ্লাই দিতেছে। মানে রঙের দাম বাড়ছে, মেটেরিয়ালস সবটাই মেটেরিয়াল তারা চাবি যেগুলো প্রয়োজন সবগুলোর দাম বাড়িয়ে দেওয়ায় বাজারের চাহিদা কমে গেছে, অনেক কমে গেছে। অনেক বলতে চাহিদার এখন চাহিদা আছে। স্থানীয়দের মতে এসব দোকানে শুধু নির্মাণ সামগ্রী সরবরাহই করছে না, বরং কর্মসংস্থানও তৈরি করছে অনেকের জন্য। মনে করেন একটা আস্তর মারি এবং মনে করেন পুডিং করি, পুডিংটা শুকায়, একদিন লাগে শুকাইতে, পরের দিন আবার এক ফুট মারিয়া গায়রং মারি, গায়রং মারার পর ভিতর করার পর মনে করেন এভাবেই এলাকার উন্নয়নের পিছনে নীরবে কাজ করে যাচ্ছে স্টিলস দোকানগুলো। যন্ত্রটার মাধ্যমে আপনার স্টিলের যত ফার্নিচার আছে আমরা ভাঁজ করি, বিভিন্ন পদের ডিজাইনের ভাঁজ হয়, গোল ভাঁজ হয়, স্কোয়ার ভাঁজ হয়, বিভিন্ন ধরনের বর্ণনার ভাঁজ হয়। এখানে স্টিলের যত ফার্নিচার আছে, স্টিলের আলমারি, ট্রাঙ্ক, শোকেস, স্টিলের যাবতীয় যা কিছু হয় এগুলো ভাঁজ করি। দৈনিক 800 টাকা, 800 টাকা। দোকান থেকে পূর্বে আমি একটা ট্রাঙ্ক নিয়েছিলাম, দেখি ওদের বানানোর মান ভালো এবং মজবুত হয়, সেই জন্য আমরা আবার আসছি আর একটা শোকেস অর্ডার দেওয়ার জন্য আজকে আসছি। এখানের মান মানে জিনিসের মান তৈরি খুবই ভালো। সময়ের সঙ্গে তাল মিলিয়ে তারা হয়ে উঠছে আধুনিক নির্মাণ শিল্পের একটি অংশ।